की आवाज गुंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी जिहादे मुहब्बत की आवाज गुंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर भी चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालू दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा अल्लाह तुमी कत महान कत भालो बंधु प्राणे तुमी मने तुमी तुमी दयार सिंधु नाई केह नाई त्रिभुवने तोमारी समान तुमी रहमान तुमी मेघबान तुमी रहमान तुमी मेघबान खालिक तुमी मालिक तुमी हाबिब तुमी अंतर्जामी खालिक तुमी मालिक तुमी हाबिब तुमी अंतर्जामी पापे भरा এই জগতে নাইকো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না
ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড়ে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জেনে রেখে দেন তাহলে এই বছরে কিন্তু তুলনামূলক রমজান মাসে ঠান্ডা কম না বেশি এই গরম বেশি থাকবে না কম থাকবে কম থাকবে আগের বছর তুলনায় এবছরে প্রথম 10টা 15টা মনে হচ্ছে এমনি শীতের মধ্যেই কেটে যাবে 15টা কাটবে না শীতেই কেটে যাবে বলেন তাহলে এবছরে রোজা রাখার সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো তবে অনেক মানুষ রোজা রাখে আমাদের ওই সাইডে হুগলি জেলায় দেখবেন 90% লোক রোজা রাখে না আগে দেখবেন রমজান মাসে প্রকাশ্য পান খেতে বিমল খেতে এরা লজ্জা করত আগেকার যুগে যে না রমজান মাসে আমরা পান খাবো লোক খারাপ বলবে রোজা রাখতে পারিনি একটা গুনাহ আবার লোককে দেখিয়ে দেখিয়ে খাবো মানে মুসলমানের নামে কলঙ্ক ঠিক না এখন দেখবেন এখন মানুষ এত শয়তান হয়ে গেছে এরা প্রকাশ্য রমজান মাসে বসে বসে শিখরছি ভাই কথা বলেন আরে আছে না নাই বলো এখানেও আছে জেনে রেখে দেন খবরদার ভাই আমার একটা মনে পড়ে যায় একটা অন্য ধর্মের মহিলা তার বাচ্চাকে নিয়ে খাবার দোকানে বেরিয়েছে
এখন বাচ্চাটা মিষ্টি খাবো বলে মায়ের কাছে খুব কাঁদছে। মা বলছে বাবা এরকম ভাবে বলিস না, কারণ এখন মুসলমানদের রোজা চলছে, ওই দেশের আল্লাহ দেখছে ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলো। জেনে রেখে দেন, আল্লাহ ইচ্ছা করলে পারে না, মেয়েটাকে মাফ করে দিলেন। জেনে রেখে দেন, মেয়েটা বলছে আমি রমজান মাসের এতটুকু সম্মান করেছি, আল্লাহ তার ইজ্জত, আমাকে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। খবরদার, তাহলে আমরা দেখবেন কিছু টাইমের দোয়া অনিবার্য আল্লাহর দরবারে কবুল হয়। যেমন ফজরের নামাজের পরে দোয়া, কি নামাজের পর একটু কথা বলতে হবে, বলে ফজরের নামাজের পরে আপনি হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হবে। তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া, কোন ওয়াক্ত? তাহাজ্জুদের ওয়াক্ত, যে টাইমে দুনিয়ার অফিস আদালত বন্ধ, কিন্তু একটা দুয়ার খোলা থাকে, যেটা আল্লাহর রহমতের দরওয়াজা। ওই টাইমে দোয়া চাইবেন। জুম্মার দিনে আউয়াল খুতবা পড়ে একটু বসে না ইমাম সাহেব, 3 বার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, জানবেন ওই টাইমটা আল্লাহর দরবারে কবুল হয়। আর এই আমাদের বেনিফিট রমজান মাসে দেখবেন, এই রমজান মাসে অনেকে মাথায় টুপি দিয়ে ইফতার করতে বসে যায়। ভাই ইফতার অ্যাকচুয়ালি কাদের? রোজাদারদের। জেনে রেখে দেন, এই রমজান মাসে ইফতারি থালাকে সামনে রেখে যা যা দোয়া চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। আর একটু জোরে বলা গেল না? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, রোজাদার বান্দাদের কি আল্লাহ 2টি নিয়ামত করেছে। নাম্বার 1 হলো রোজাদার বান্দারা যখন ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়াটাকে কবুল করে নেয়। 2 নম্বর হলো গোটা রমজানকে আল্লাহ 3টে ভাগে ভাগ করেছেন, রহমত, নাজাত, মাগফিরাত, এই 3টে। এরকম 3টে ভাগে ভাগ করেছেন। যখন 30টা কমপ্লিট হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা চলে যাও। শুধু তাই নয়, আমি এরকম এক একটা পড়েছি, এক একটা রোজা রাখবে রোজাদার বান্দাদের জন্য। আমাদের 30টা রোজা, কোন মাসে 29টা, এই এক একটা রোজা রাখার জন্য আল্লাহ জান্নাতে একটা করে ঘর বানাবে। যাদের 30টা কমপ্লিট হয়ে যাবে, আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা চলে যাও, আমার 30টা যারা কমপ্লিট করেছে এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত রোজাদার বান্দাগুলোকে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। 3টে। 4র্থ নাম্বার আপনার আমার জন্য হলো কি? যাকাত। পরিমাণ যাকাত দিতে হয় 2.5 টাকা। 1 লাখ বলো 2.5 হাজার। মনে করেন সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যারা, সাহেবে নিসাব কারা? যাদের কাছে 6.5 ভরি কি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক, যে তাদের জন্য যাকাত দিয়া ফরজ। এই যাকাত দিবেন, বলেন ইনশাআল্লাহ আল্লাহ টাকাতে বরকত দিবে। মনে করেন 1000 টাকা ইনকাম করেছেন, 1100 টাকা খরচা হয়েছে, এটা লাভ না লস? কথা বলেন। 1000 ইনকাম করেছেন, খরচা হয়েছে কত? 1100। লস না লাভ? লস। 100 টাকা ইনকাম করেছেন, 50 টাকা খরচা হয়েছে, লাভ না লস? লাভ। ওই 1000 ইনকামের থেকে 50 টাকা ইনকাম লাভ, ঠিক কি না? এর পকেটে তো 50 টাকা থাকলো, বরকত একে বলে। নবী একজন এই বরকতের কথা বলতে যে মনে পড়ে যে একটা হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা। কোন আবু হুরায়রা? যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফফা। কি ছিলেন? আহলে সুফফা। নবীর দরবারে যেগুলো জীবিকা আসতো সেগুলো
দিয়ে তারা খেতেন, খাওয়া দাওয়া করতেন, জীবিকা উপার্জন করতেন। এখন আবু হুরায়রা বলছে, হুজুর আল্লাহর নবীর দরবারে একজন এক পেয়ালা দুধ হাদিয়া করে গেছে। বলো বলো বলো, দুধ হাদিয়া করে গেছে। আবু হুরায়রা বলছে, হুজুর এই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই দুধটা আমি আবু হুরায়রা খেয়ে নি। আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা তুমি এত দুধ একা খাবে না, যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে সাহাবা হুজুরদের ডেকে নিয়ে আসে, একজন নয় দুজন নয়, এরকম ভাবে শত শত সাহাবীকে আল্লাহ নবীর দরবারে ডেকে আনলেন। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী বলে, ও বাবা আবু হুরায়রা, এই দুধটাকে তুমি বন্টন করে দাও। হযরতে আবু হুরায়রা বলে, এরকম ভাবে একজন নয় দুজন নয়, শত শত সাহাবীকে তারপরেও বেঁচে গেল। আল্লাহ নবী বলে, বাবা আবু হুরায়রা, এই এত দুধ আমি একা খাবো না, না না না, এটা মানা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আস্তে আস্তে করে দরুদ শরীফ আল্লাহুম্মা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, না তুমি হাত দিয়েছো। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান,
গাগে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, তো দেখেন তাহলে চতুর্থ নাম্বার আপনার আমার জন্য যাকাত, পঞ্চম নম্বর খুঁটি হলো হজ। কি বললাম? হজ। সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা যখন একা একা হজে যায়, দেখবেন যখন এমনি যায় এখানেও পাকামো করে, হজ পাকে যেও পাকামো করে। অনেকে বলে আমরা উমরা করতে এসেছি, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। এখান বলুন, অনেকে বলে এরকম আমরা কি করে আমরা আজকের দিনে কেন মদিনায় যাব? আপনাদের দোয়া, আমি 4 মাস আগে মদিনা শরীফে ছিলাম, যে দেখলাম মক্কার তুলনায় মদিনার তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে, আর একটু জোরে বলো। অনেকে যে বলছে কেন মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে আমাদের দুবাই গিয়ে এরকম ভাবে অনেকে কি করে, অনেকে এহরাম পরে, বান্দাখানা এহরাম পরে তালবিয়া পাঠ করতে করতে এরকম ভাবে দুবাই গিয়ে এহরাম পরে নেয়, বান্দাখানা এহরাম পরে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহ পাকের কাবা দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক, আমি এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে দেখি দোয়াচি, কাবা দেখি কাবাকে তোয়াব করে বান্দাখানা সাফা মারওয়া এরকম ভাবে মাকামি ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে এরকম সাফা মারওয়া সাই করে আবার মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আর একটু জোরে হবে না? নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলেন যারা মদিনায় আসলো, আমি নবী আমার মসজিদে এসে এরকম ভাবে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে গেল। যারা মদিনায় আসলো, আমি নবী আমাকে সে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামে জবাব দিতে থাকি। আসেন, তাহলে এই 5টা খুঁটি আমাদের জন্য, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। আমি বলেছিলাম 3টে কাজ করলে আল্লাহ খুশি হন। কটা কাজ? 3টে কাজ। নাম্বার 1,
এক নাম্বার আল্লাহ খুশি হন। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোর করে বলো, ইবাদত। তাহলে আল্লাহ খুশি হবেন এক নাম্বার ইবাদত, অর্থাৎ আল্লাহর প্রতিটা ইবাদতে আমাদেরকে নিমগ্ন থাকতে হবে, বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল, এই শুনছেন, নবীর একজন সাহাবী যিনার নাম ছিল আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলো, কত জনের? 10 জনের একজন। নবীর আদর্শ দেখলেন, মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলো, মুসলমান হয়েছে। এখন দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যে চুপ করে বসে আছে, শুনছো তো? নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যে চুপ করে আল্লাহ রাসূলের দরবারে যে বসে আছেন। কি ব্যাপার হুজুর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী আদর্শ দেখলেন, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলো, মুসলমান হলেন। মন দিয়ে শুনেন, মুসলমান হয়েছে। নবীর কাছে যে বলছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ তিনি হিজরত করে নবী হাবশায় পাঠালেন। কোথায়? হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না? কথা বলে না। নবী কোথায় হিজরত করেছিল? মদিনা শরীফে। নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে চলে আসে। নবী আমার এরকম ভাবে আল্লাহ নবী মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনা যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনা যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী বলে, তোমরা আমায় কতটা ভালোবাসবে? হুজুর আমাদের জীবন বেঁচে থাকতে আপনার ক্ষতি হতে দেব না। জোরে বলে আল্লাহ নবী মদিনায় রইলেন। এদিকে আব্দুর রহমান কোথায় গেছে? কোথায়? হাবশায়। তিনি হাবশা থেকে নবীর কাছে মদিনায় চলে আসলেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি হাবশা থেকে মদিনায়, তুমি মদিনায় এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। বলছে যাও, আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে যে দেখি এরকম নবী দরবারে আস্তে আস্তে করে হযরতে আস্তে আস্তে করে চলে গেলেন। যাই যে দেখি উপায়খানে কি আছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ নবীর আদর্শ দেখলেন, নবীর কাছে গেলেন, হুজুর আমি মদিনায় চলে এসেছি। নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি বাড়ি ফিরে চলে যাও, তুমি ব্যবসা করো। সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান আজকের দিন থেকে সাদ বিন রাবি হলো তোমার ভাই। সাদ বিন রাবি ডাকছে, আব্দুর রহমান তুমি মক্কা থেকে মদিনায় চলে এসছো,
কিন্তু তোমার মক্কায় তোমার অনেক সম্পত্তি সব নিয়ে নিয়েছে, তুমি মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় দেখার নাই। তবে আজ আমার আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে, তুমি তো বেকার, কেউ তোমাকে মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব। আব্দুর রহমান বলে, না, আমার এইসব কিছু চাই না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, ব্যবসা করে আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। জোরে বলবেন না, আরেকটু জোরে বলো। এত বরকত পেলেন, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে বলো। জান, তুমি আজকের দিনে কি ব্যাপার, যাও। এরকম ভাবে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, অথচ তিনি 10 জন জান্নাতীর কয়জন? একজন। 10 জন জান্নাতীর একজন, যে ছেলেদেরকে ডাকছে, বাবা আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে তোরা বদরের ড্রেস পরাবি না। যখন আমি মারা যাব আমার লাশের মধ্যে তোরা কাফন পরাবি না, বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ আপনার গোলাম হয়ে কাটিয়েছি। ওহ, কি মুহাব্বত দেখেন। তাহলে 2 নাম্বার, আমরাও যদি আল্লাহর শুকরিয়া আদা করি, সারা দিন যা ইনকাম করেন ছেলের মতন করে মনে করে 1 সপ্তাহ আমল করে দেখেন, পকেটে টাকা রাখবেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবেন। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। আর লাস্ট 3 নাম্বার, আমরা নবীকে ভালোবাসবো। কারা কারা ভালোবাসতে চায় একবার হাত তুলে দেখান তো দেখি। একটু কষ্ট দিচ্ছি, তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, নাম্বার 1, আমরা নবীকে মন থেকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। ঠিক কি না? যারা বাসবো এবং বাসি, আমাদেরকে বাঁচতে হবে না জীবনে? সমস্ত কিছুর থেকে আমরা কাকে বেশি ভালোবাসবো? বলো বলো, নবীকে। ইয়েস, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা-বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আসেন, নাম্বার 1, 1 নাম্বার। নাম্বার 1 কি? আপনাকে আমাকে বোঝা লাগবে। নাম্বার 1 কাজ, আমরা নবীকে অন্তর থেকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। কেমন? নবীকে ভালোবাসতে এই হাত তুললে কি ভালোবাসা হয়ে যায়? হয় না। নবীর ভালোবাসা আনতে গেলে হাদিস শরীফ, মান হাব্বা সুন্নতি, নবী বলছে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। আরেকটু জোরে বলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আসেন একটু আলোচনা করব। তার আগে নবীর একজন সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। কি রঙের? কালো রঙের। কালো রঙের দেখতে। মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে একদিন নবীর দরবারে গেছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? বলছে কেন? কে বললো তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতি করবে? বলছে হুজুর আমি কালো বলে কেউ আমাকে বিয়ে করতে চায়নি, কোনো মেয়ে বিয়ে করতে চায়নি হুজুর, এই জন্য হয়তো আমি ভেবেছি আল্লাহর জান্নাতেও যেতে পারবো না। নবী বলছে এই ব্যাপার, চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যেনার নাম ছিল হযরতে সাদ। কি নাম? হযরতে সাদ। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও এই চিঠিটা নিয়ে মেয়ের বাড়িতে যে মেয়ের বাপকে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? কবার? 3 বার।
হযরতে সাদ মেয়ের বাড়িতে যে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, এরকম ভাবে 3 বার সালাম দিলেন। মেয়ের বাড়ি থেকে বাপ উত্তর দিল, কি ব্যাপার? নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে নবী আমার বিবাহ দিয়েছে। বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি চলে যাও। মেয়ের বাপের কাছে তাড়াতাড়ি বাপের কাছে চলে গেলেন। বলছে যাই, যে দেখি বাপের কাছে যে বলছে, আব্বা শুনছেন তো, আব্বা আজকের দিন আমি এখানে এসেছি, কি ব্যাপার বলো? বলছে আব্বা আজকের দিনে ওই মেয়ের বাপ বলছে, কি ব্যাপার? নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে নবী আমার বিবাহ দিয়েছে। বলছে মাথা খারাপ, তুমি একটা কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? ইম্পসিবল, ই মানা যাবে না, পালা। হযরতে সাদকে তাড়িয়ে দিয়েছে। হযরতে সাদ মন খারাপ করে নবীর দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি ব্যাপার? আল্লাহ নবী বলছে, বাবা কি ব্যাপার বলো। হযরতে সাদ বলে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর মেয়ের আজকের দিনে আমাকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা এই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে, মারে ওকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে, ও তোমায় বিবাহ করতে এসেছে। মেয়ে তখন বলছে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। মাথা খারাপ, যাই। আর মেয়ে রাজি তো বাপ আর কি করবে, তাড়াতাড়ি করে নবীর দরবারে গেছে। হুজুর আমি সাদকে রাগ করে তাড়িয়ে দিয়েছিলাম না, সাদের সঙ্গে আমার কন্যার বিবাহ দিলাম। নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি তো হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিরমোহর আদায় করব? নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন, তিনি 200 দিরহাম দিলেন। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী। দেখবেন আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে কি পরে? চুড়ি, আর নাকে নাকছাবি। ওই সিম্বলিটি দেখলে মনে হবে কি এই নারীটা বিবাহিতা। আরবেরও সিস্টেম, বিবাহিত নারীরা আতর মাখে। কি মাখে? আতর মাখে। আল্লাহ নবী আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে, দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আর একটু জোর করে বলবে তো? সবাই মিলে যে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যেদিন থেকে আমি বাড়ি থেকে যেদিন বার হয়ে যায়, আব্বা ঘরের আমাকে মেঘ ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। জোরে বলবেন, আর একটু জোরে বলো, জেনে রেখে দেন। আল্লাহ কবুল করে নেন, জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তো এরকম লক্ষ্য করে দেখেন, আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করে দেখেন, খবরদার। তাহলে নবীর দরবারে গেলেন, যে বলছে হুজুর সাহাবীর দুইটা সমস্যা, মেয়ের বিয়ে দেবো, হুজুর একটু আতরের প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি একখানা যাও শিশি নিয়ে আসো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এগুলো যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন ঘাম মাখিয়েছে, সাহাবী তাই করেছে। নবীর ঘামগুলো যেই মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর একটু জোরে বলো। যাই নেক্সট, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন, টাকার প্রয়োজন। নবী বলছে চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কার কাছে? উসমানের কাছে। উসমানের কাছে যে দেখে উসমান গানি পিবরের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? জোরে বলো, জোরে বলো। পিবরের মুখ থেকে উসমানের কাছে গেছে, উসমান তুমি আজকের দিনে আমায় কিছু দান করো। উসমান বলছে না, ওটা মানা যাবে না।
চলে গেলেন, চলে যাও উসমান গানির কাছে গেলেন, পিঁপড়ের মুখ থেকে খাবার সরাই। দ্বিতীয় দিন এসছে, হুজুর উসমান গাই দিয়ে চাইবো না। নেক্সট আবার যে গেছে, উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে নবীর কাছে চলে এসছে, হুজুর উসমান গাই দিয়ে লজ্জায় চাইতে পারে কি ব্যাপার? আল্লাহ নবী বলছে একবার যাও না, আর উসমান গাই দিয়ে চেয়েই দেখো। দৌড়ে দৌড়ে উসমানের কাছে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বান আর তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, তুমি আমায় কিছু টাকার ব্যবস্থা করে দাও। ম্যানেজার বলে চলে যাও। উসমান বলে আমার ম্যানেজারের কাছে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ম্যানেজার কাছে চলে গেলেন, যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার, তুমি আমায় এই উটটার মধ্যে যেই মালটা বেশিতে, যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে এটা দেয়া যাবে না। হযরত উসমান গনি বলে ম্যানেজার, তুমি আমায় কি কথা শোনালে? উসমান গনি যে বলে একে আল্লাহ নবী পাঠিয়েছি। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি এমনি নই, গোলাম হয়ে তার বাড়িতে দিয়ে আসতাম। চলে গেলেন আস্তে আস্তে করে, শুনছেন তো, ম্যানেজারের কাছে এরকম ভাবে। এখন সাহাবীকে ওই সাদ উসমানের কাছে গেলেন, 200 দিরহাম পেলেন। কত? জোরে বলো। 200 দিরহাম। হযরতে আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহাম পেলেন। কত? তাহলে টোটাল কত হলো? 400। আলীর কাছে গেলেন, 200 পেলেন। কত হলো? 600। 600 দিরহাম নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা স্টপ। নবীর যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? জিয়া রাসূলুল্লাহ, আমি সাদ। বাবা তুমি স্ত্রীর বাসরাতে যাও নাই? হুজুর স্ত্রীর বাসরাতে যেতে পারি না হুজুর, আপনার মহব্বতে, ইসলামের ভালোবাসা আমি জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবেন না? নবী বলছে যাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। নবী সাদের কবরটাকে, সাদের কবরের দিকে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বান তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শহীদ ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতেছে, আবার গুটি গুটি পায়ে হাসতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা নবীর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাদের কবরটার দিকে হুজুর আপনি একবার কাঁদতে লাগেন, আবার কেন হাসতে লাগেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে কেউ দুনিয়ার কোনো মেয়ে আমার সাদের কবরে যেত না। আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে ছেলে আমার সাদকে পছন্দ করত না। আল্লাহ নবী হযরতে সাদের কবরের দিকে চলে গেলেন। নবী আমার সাদের কবরের দিকে নেমে গেলেন। নবী আমার বলতে লাগে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার আল্লাহ আমার সাদের এত ইজ্জত বানিয়েছে, কেননা সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে।
তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি গুটি গুটি পায়ে কেন হেঁটে হেঁটে যাচ্ছেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ এরকম ভাবে সাদ দুনিয়ায় কবরের কথা চিন্তা করত। সাদের কবরটাকে আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়েছে। হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরে অগণিত হুরকে নাজিল করে দিয়েছে। যাও, এজন্য আমি নবী কাঁদি, বুঝতে পারছেন না? তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো। নাম্বার 1, এক নাম্বার, আমরা যখন চুল কাটবো নবীজির স্টাইলে। সমাজে 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল বললাম? 100 স্টাইল। কত রকম স্টাইলে আপনি চুল কাটা দেখবেন। কেউ আপনার মেসি মার্কা চুল কাটে, কেউ নেইমারের মতন চুল কাটে, কেউ বিরাট কোহলির মতন চুল কাটে। আছে না নাই? জোরে বলো। আছে। জেনে রেখে দেন, এরকম ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন স্টাইলে চুল কাটে। ইনসাফ করে বলো, আমরা সেলুন দোকানে যে একবারও কেউ বলেছি সেলুন আল্লাহ ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কথা বলে না। কেউ বলেছি? কেউ বলি না। জেনে রেখে দেন, মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। মুসা নবী তার নকল, মুসা নবী নকল করতেন। সামিরা মুসা নবী নকল করতেন। আল্লাহ বলছে মুসা যাও, ফেরাউন তাড়া করলো। মুসা নবী ফেরাউনের কাছে চলে গেলেন। এরকম আল্লাহ বলছে মুসা তুমি লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানিটা 2 ভাগ হয়ে গেল। কই ভাগ? জোর করে বলো। 2 ভাগ। মুসা নবী পানি দিয়ে রাস্তা পার হয়ে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে যাচ্ছে। শুনছো তো? এখন ফেরাউনও যাচ্ছে। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকা। আবার যে লাঠি ঠেকালেন পানি সমান। কি হয়ে গেল? জোরে বলো। পানি সমান হয়ে গেল। মুসা নবী বলছে আল্লাহ আজকের দিনে উপায় কি আছে? ফেরাউন মুসা নবী আস্তে আস্তে করে ওই পানির মধ্যে রয়ে গেলেন। শুনছেন তো? মুসা নবী পানির মধ্যে আস্তে আস্তে করে মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন ওখান থেকে ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ বলছে মুসা আজকের দিনে আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল, যে মুসা নবীর নকল করত। কার নকল? বলো বলো বলো। মুসা নবী সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে মুসা কি ব্যাপার? মুসা নবী বলছে আল্লাহ আজকের দিনে তুমি এই সামিরাকে আগে মারতে পারলে না, কি আমাকে দিনরাত জ্বালাতো? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও maaf করে দিয়েছি। কার স্টাইল কপি করার জন্য? এই না মুসা নবীর। কার? মুসা নবী। তাহলে আমরাও যদি আমার নবীজির স্টাইল কপি করি আল্লাহ আমাদের maaf করতে পারে না? তাহলে যখন চুল কাটবেন কার স্টাইল? জোর করে বলো। নবীর স্টাইলে। এরকম ভাবে নবীর স্টাইলে চুল কাটবেন। যখন চুল কাটবেন এই দিকটাও ছোট, এদিকটাও ছোট, সামনেটাও ছোট, পিছনটাও ছোট, এরকম ভাবে চুল কাটবেন। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন, এটা হলো আপনার 1 নাম্বার। 2 নাম্বার, আমরা অনেকে জ্যাকেট পরি, হ্যাঁ কি না? যখন স্যুট পরবেন গাঁটের নিচে না উপরে? কথা বলে উপরে পরবো। যখন স্যুট পরবো গাঁটের উপরে। স্যুট যখন পরবেন গাঁটের নিচে পরা যাবে না, উপরে পরবেন। স্যুট যখন পরবেন আগে ডান পা দিবেন। জোর করে বলো। ডান পা। পায়জামা পরবেন ডান পা। জ্যাকেট পরবেন ডান হাত। পাঞ্জাবি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? বলো বলো বলো।
রাইট সাইড, ডান সাইড। তাহলে আমরা যখন পোশাক পরবো কোন দিক দিয়ে? জোরে বলো, ডান দিক দিয়ে। এটা হলো তোমার আমার জন্য 2 নাম্বার। 3 নাম্বার, আমরা যখন ভাত খাবো মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? দস্তরখান। যখন আপনি যখন বাড়িতে স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে বলবেন, আমাকে স্ত্রী দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। জোরে বলবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। উর্দু না বাংলা? উর্দু শুনবেন? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाने की है। जोरे बोलो ना, আর একটু জোরে হবে না? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, मेरे प्यारे नबी जैसा जलवा, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है। आपके जैसा अबू तक जहाँ में मुस्तफा कोई आया नहीं है, आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं गए। अल्लाहुम्मा আচ্ছা আচ্ছা, বাংলা? আচ্ছা, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই
আজও আমি হে প্রিয় নবী তোমার হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হই জানো আমার মরণ চাই গো শুধু তোমার সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আলহামদুলিল্লাহ। তো ভাই যে কথা বলছিলাম, তাহলে দেখেন আমরা যখন ভাত খাবো কি বিছিয়ে, জোর করে বলো, দস্তরখানা। এটা নবীজির সুন্নাত, মন দিয়ে শুনেন। নাম্বার 1, ভাই নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? জোরে বলো। 4 জায়গায়। নাম্বার 1, 1 নাম্বার, নবী উম্মতের চিন্তা করবেন। নবী যখন মাত্র 1.5 মিনিটের বাচ্চা সিজদায় গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। নবী কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন, বলছে আমার শিশু পুত্রের মুখ থেকে কি বেরোয় আওয়াজ? যে দেখে শিশু পুত্রের মুখ থেকে একটাই আওয়াজ বেরোচ্ছে, ইয়া রাব্বি হাবলিয়া উম্মতি। জোরে বলে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী যখন জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরেকটু জোর করে বলো, আরেকটু জোরে বলবে না? যাও, সারা উম্মতের কষ্ট আমার বুকের মধ্যে দাও। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, বলুন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীজির উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব না? চিরজীবন কি বাঁচবো? কেউ বাঁচবো না, সবাই মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার হাবিবের উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার হাবিবের উপরে দরুদ পড়বে। যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আমার আল্লাহ। এখন আল্লাহ বলবে, যাও, জিবরাইলকে আবার তুলবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না, মাটিও বলতে পারবে না। কিতাব এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। কি বার হবে? নূর। নবী জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো আমি জানি না। মাটিও বলতে পারবে না। কিতাব এসেছে দেখবেন এক একটা কবর থেকে 70টা করে লাশ বেরোবে। 70টা করে। হযরতে বর্তমানে আল্লাহর নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স।
কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলা গেল না? কোন দিক থেকে? পায়ের, নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলালকে এরকম ভাবে তোলা হবে। বিলাল এরকম ভাবে, কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করে না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকের আগা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলালকে এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী কোন বিলালের কথা বলে, হযরত বিলাল এরকম ভাবে বিলালকে কবর থেকে তোলা হবে। কেননা কোন বিলাল? বিলাল কালো বলে কেউ বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। ও যুবকেরা, হযরত বিলাল এরকম ভাবে আস্তে আস্তে করে বিলালকে কাবার সাথে আমার আল্লাহ হযরত বিলালকে আল্লাহ নবী বললেন, ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও, তুমি একখানা খুরমা আমি নবী আমাকে দিয়ে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খায়, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে লাগে। হযরত বিলালের ছুটা খায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছুটা আমি খাবো, হুজুর আপনি আমার ছুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মুহাব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলাল কালো বলে বিলালের সঙ্গে এরকম ভাবে বিলাল মদিনার মসজিদে আযান দিত। কিছু সাহাবীরা নবীর দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের কণ্ঠস্বর আমাদের ভালো লাগে না, বিলালকে আযান দেয়া থেকে বরখাস্ত করে দেন। আল্লাহ নবী হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন, হযরত বিলালকে আযান দিতে নিষেধ করলেন। ও বাবা বিলাল, তোমায় আর আযান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে নিজের বাড়ি চলে গেলেন। আল্লাহ পাক কালো খরার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আযানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। হযরত বিলাল কারোর সঙ্গে কথা না বলে আল্লাহর কাছে কাঁদতে লাগে। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে কে আযান দিবে? আল্লাহ নবী হযরত বিলাল আর আসে না, কে আযান দিবে? নবী আমার হযরত বিলালকে এরকম ভাবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। শুধু তাই নয়, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলাল এরকম ভাবে বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। নবী আমার বিলালকে আল্লাহ নবী কাবা ঘরে ছাদে তুলে দিলেন। এ হযরত বিলাল, তুমি কাবার ছাদে উঠে যাও। হযরত বিলাল কাবার ছাদে উঠে গেলেন। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। সেই বিলালও বলতে পারবে না। যাও, নবীর কবর কোথায় বিলালও জানে না। এখন কিতাবে নবীর কবর থেকে নূর বার হবে, নবী কবর থেকে উঠি উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? 3 নম্বর হয়ে গেল। 4র্থ নম্বর, নবী পাককে যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। নবীর 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মত আগুনে পুড়ে পুড়ে কালো সিয়াহ হয়ে যাবে। আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের
বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফেরেশতা বলবে এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। তাহলে সেই নবীর উম্মত হয়েছে। মহব্বত করে অন্তর দিয়ে নবীকে ভালোবাসেন, দিল থেকে যদি আমরা নবীকে প্রেম করি আল্লাহ কবুল করবে না? এই জোরে বলো, অবশ্যই কবুল করবেন। তাহলে আমরা একটা একটা করে নবীর সুন্নতকে আগলে ধরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন, জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণের আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ। আবার পরে আপনাদের কাছে আলোচনা হবে, অনেকটা দূর যেতে হবে এখান থেকে। আর নয় ভাই না, আমি তোমার সেই দিনের রিকোয়েস্ট দেখেছি, আজান নয়, বিশ্বাস করো আমাকে অনেকটা। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না, আর একটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আসেন, এসে দাঁড়িয়ে আমরা নবীর শানে সালাম দিই। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول আলহামদুলিল্লাহ। খুব প্রবীণ আলেম, শরীর অসুস্থ ছিল, আল্লাহ ওনাকে সুস্থ করেছেন, আবার আপনাদের সামনে আনিয়েছেন আলহামদুলিল্লাহ। আগে প্রচুর তিনি প্রোগ্রাম করতেন, শরীর মাঝখানে খুব খারাপ হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে পুরোপুরি সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে। আমি আপনার পীরের আওলাদ, যতটুকু বললাম মনে কষ্ট পেলেন, দুঃখ পেলেন, আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে বসে যান। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বহু প্রবীণ আলেম, একাধিক গ্রন্থের প্রণেতা জনাব হযরত মাওলানা আবুল কালাম হুজুর এসেছেন। তার শরীরের অবস্থা আমরা সকলে শুনেছি এবং আমরা জানতাম, তবে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত শুকরিয়া হুজুর। তথাপি আপনারা অনেক কষ্ট করে এই সন্ধ্যার টাইমে এই রাত্রে এসে এই জাস্ট একটা ছিরাতের পোলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে, আর একটু জোরে বলো। তথাপিও সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আছে।
আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে যে নাই। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলো। তথাপিও আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করেন, তথাপিও বাপ এই জায়গায় বসেছেন, খুব মন দিয়ে শুনবেন। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। যদি ঈমান কমজোর হয়ে যায়, ঈমান যদি না থাকে, মুসলমান হয়ে কিছু লাভ আছে? কথা বলেন, কিচ্ছু লাভ নাই। জেনে রেখে দেন ভাই, দাড়ি রাখার নাম মুসলমান না। মুসলমান দেখবেন অনেক খেলার প্লেয়ার আছে আপনার থেকে আমার থেকে বড় বড় দাড়ি আছে না, তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লি মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? জি না। যদি ভাবেন কুরআন পড়লি মুসলমান, কুরআন পড়েছিল, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলে মুসলমান, অনেক নেতা মন্ত্রী আছে দেখবেন ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে, হ্যাঁ কি না? মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন, আরেকটু জোরে বলো। মন দিয়ে শুনেন ভাই, এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোরে বলে, সবাই মিলে বলো। এই দু চারজন মিলে বললে কি হবে? সবাই মিলে বলো না, দাঁড়াতো প্যান্ডেল? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। আল্লাহ খুশি হন 3টে কাজ করলে। কটা? 3টে কাজ। আসেন এই টোটাল 5 আর 3 8টা ছোট্ট ছোট্ট এই 8টা পয়েন্টের উপরে আলোচনা করি। নাম্বার 1, 1 নাম্বার খুঁটি হলো কলেমা। এখন সবাই কলেমাকে মিটানোর পক্ষে, আমরা প্রচারের পক্ষে না মিটানোর পক্ষে? প্রচারের পক্ষে। দিকে আপনি যেদিকেই তাকান, আজ লক্ষ্য করে দেখেন, কমে যাচ্ছে কেন? আজ লক্ষ্য করে দেখেন, যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহাব লিঞ্চিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। ঠিক না ভুল? লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা স্কুল কলেজে গেলে, বরখা পরে গেলে তাদেরকে সিলেজিং ইফতেজিং করা হচ্ছে। আমাদের মসজিদের মুয়াজ্জিনরা আজান দিলে বাইরের রাজ্যে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, তাদেরকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে দিকে দিকে আল্লাহর ঘরগুলোকে অ্যাটাক করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তে নাবুদ করে দেব। তবে আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, এরা হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। আরেকটু জোরে বলো। জেনে রেখে দেন, একটু দূর থেকে করে। তথাপিও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। নাম্বার 1 কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করলেন। চাচা নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে নাম কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। আর আব্দুল্লাহ কার গোলাম? আল্লাহর গোলাম।
চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি, চাচা ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ঠিক আছে এবার বসো, তুমি জেনে রেখে দাও তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। সুবহানাল্লাহ। বাঘের মতন বলতে হবে, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? আস্তে জোরে জোরে বললে দাদা দিদি খুশি হয়। আপনি লিগালি বলুন, কোন পার্টির নেতার ব্যাপারে আপনি ইনকিলাব জিন্দাবাদ বলে খুশি হবেন, দেখবেন জোরে জোরে বললে সে নেতা খুশি হয়, হ্যাঁ কি না? জোরে জোরে বললে আমার আল্লাহ খুশি হয়। একটু জোরে বলে আসেন। এখন চাচা জিজ্ঞেস করছে ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। হ্যাঁ চাচা, বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, সম্পত্তি ফিরিয়ে দিলেন। তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার পরে ডবল দেবো না। পরনার কাপড় খুলে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার পরে ডবল দিই না। বাবা কলেমা ত্যাগ করো। মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে কোণে এরকম ভাবে পরনার কাপড় খুলে দিলেন। নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমার দিকে তাকাবে না, মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে বাবা সবর করো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবী বললেন বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর কাছে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে দিয়ে বস্ত্র কিনে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বস্ত্রখানা নিয়ে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর কাছে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলে নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আল্লাহ নবী আব্দুল্লাহকে এরকম ভাবে নবী আমার দোয়া চাই, আল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহ রক্ত হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে দিয়ে বস্ত্র কিনে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এরকম ভাবে নবী আমার জন্য দোয়া চায়, আমি না শহীদ হতে পারি। আল্লাহ নবী বলে বাবা তুমি এমনি মারা যাবে, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। ও যুবকেরা এরকম ভাবে কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেন। নবীর কাছে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা
আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? নবীর কাছে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার আব্দুল্লাহ 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি ঝরঝর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যাও, তুমি চিন্তা করোনি সেই 1 নাম্বার কলেমা বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা কলেমা মিটানোর পক্ষে নয়, কলেমা গড়ার পক্ষে, প্রচারের পক্ষে। 2 নাম্বার খুঁটি নামাজ। কি বললাম? নামাজ পড়ার দরকার আছে না নাই? মাস্ট বি ইম্পর্টেন্ট। ভাত খাওয়া যেমন জরুরি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়াটা অনুরূপ জরুরি। হ্যাঁ কি না? জেনে রেখে দেন। অনেকে দেখবেন আবার নামাজ, অনেকে নামাজ আদায় করে না। যদি নামাজ পড়তে পারি, রেজেকের মালিককে জোর করে বলো আল্লাহ। আল্লাহ তোমার রুজি জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, হাগো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলছে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে? জোরে বলবে না, কে দিবে? আল্লাহ। কারণ হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ দিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়? দুআ করে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই। তাহলে আমরাও নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলে। 3 নাম্বার রোজা। আচ্ছা, এবছর তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি? বেশি ছিল না? অনেক 44 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? বলো বলো। সূর্যের বিরুদ্ধে, যে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করো। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে।